সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সিয়াম, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজায় জিকির যত বেশি হয় এই রোজা তত দামি। বলেন, যে রোজা জিকির যত বেশি হয়, বলেন এই রোজা তত দামি। যেমন ধরেন একজনে নামাজের বাইরে পড়লো সুবহানাল্লাহ 40,000 বার, আরেকজনের নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়লো শুধুই 40 বার, নামাজের বাইরে পড়লো 40,000 বার, নামাজের ভিতরে পড়লো শুধুই 40 বার, রাখেন শুধুই 40 বার, নামাজের ভিতরে পড়লো শুধুই 9 বার, রাখেন শুধুই 9 বার, নামাজের ভিতরে পড়লো শুধুই 7 বার, রাখেন 7 বার, নামাজের ভিতরে 1 বার, নামাজের বাইরে 40,000 বারের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন তো? এখন যদি আপনি 2 রাকাত নফল পড়েন, 2 রাকাত নফলে যদি সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দ যদি আপনি 40 বার পড়েন, তো আপনার নামাজটা কেমন দামি হবে? হ্যাঁ, এবার যদি সুবহান রাব্বিয়াল আলা এটা যদি নামাজের ভিতরে আপনি, এটা তো নামাজের ভিতরে পড়ি, নামাজের ভিতরে যদি এটা 40 বার পড়েন, প্রথম সেজদায় 40 বার, দ্বিতীয় সেজদায় 40 বার, তো কেমন হবে? পড়ছিলাম জীবনে কখনো? জীবনে কখনো ট্রাই করছিলাম? হ্যাঁ, জীবনে কখনো ট্রাই করছিলাম? টাইম কই আমগো? দোকান খোলা, তুই মসজিদে আইছেন, ইমাম সাহেব 3 বার পরিবর্তে 4 বার পড়ছেন, আপনার মনে মনে বুঝলি এতক্ষণ কি কর? আপনার না দোকানে কাস্টমার দাঁড়ায় দিছে, বলেন না বাস্তব না বাস্তব? অথচ দোকানে কি, মসজিদে কি, দোকানে কি, তারাবিতে কি, দোকানে কি, ফজর নামাজে কি, দোকানে কি আর ফরজে কি, দোকানে কি আর সুন্নতে কি? আল্লাহ তাআলা বলেন সূরা জুমার শেষ আয়াত, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। তোমার সেজদার মধ্যে, তোমার নামাজের মধ্যে, তোমার তাসবির মধ্যে, তোমার নফলের মধ্যে আমি যে পরিমাণ নেকি রেখে দিয়েছি, যে পরিমাণ কল্যাণ তোমার জন্য রেখে দিয়েছি, এটা তোমার দোকানের তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আজীব না? হ্যাঁ, অথচ নামাজের রুকু 3 বারের বেশি 4 বার পড়তেই রাজি না। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব পড়বে কয়বার? ইমাম সাহেব পড়বে কয়বার? ইমাম সাহেব পড়বে সবচেয়ে দুর্বল মুক্তাদি, সবচেয়ে দুর্বল মুক্তাদির দিকে তাকায় ইমাম সাহেব নিয়ত করবে, এই বেচারা তো পারবে না, এই জন্য তার কারণে আমি 3 বার পড়ে উঠে যাচ্ছি। ইনি তো পারবে না, এই জন্য তার কারণে আমি 5 বার পড়ে উঠে যাচ্ছি। তাহলে ইমাম সাহেব বলবে কয়বার? মুক্তাদির দিকে তাকিয়ে, দুর্বল মুক্তাদির দিকে তাকিয়ে ইমাম সাহেব বলবে। এবার মুক্তাদি বলবে কয়বার? ইমাম সাহেব যতক্ষণ সুযোগ দেয় ততবার। এবার মুনফারেদ পড়বে কয়বার? সাধ্যে কুলায় যতবার। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব পড়বে কয়বার? হ্যাঁ, আর এবার মুক্তাদি পড়বে কয়বার? ইমাম সাহেব তাকে। এখন দেখেন আমাদের মুক্তাদিরা কি করে জানেন? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম এইভাবে তাড়াতাড়ি পড়ি, 3 বার পড়ি, দেখেন ইমাম সাহেব এখন উঠে না, উনি চুপ থাকে। বলেন বাস্তব না বাস্তব? আপনারা এত তাড়াতাড়ি পড়তে কইছে কে? আপনি সুন্দর করে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কে একজন এই কুতুবদিয়া আপনি জানতো আমার গাড়িতে বলে, হুজুর বলছে ইসলামকে জানতে হলে বইটা দিতে, ইসলামকে জানতে হলে। সুবহান রাব্বিয়াল আযীম আমার ছিটের পেছনে আছে, আমার ছিটের পেছনে। কি বলছি? সুবহান রাব্বিয়াল আযীম। আপনি পড়বেন 1 বার, ইমাম সাহেব এখনো উঠে নাই, আবার পড়বেন 2 বার, ইমাম সাহেব এখনো উঠে নাই, আবার পড়বেন 3 বার, ইমাম সাহেব এখনো উঠে নাই, এবার পড়বেন 4 বার, ইমাম সাহেব এখনো উঠে নাই, এবার ইমাম সাহেব শুরু, আপনিও শেষ করবেন। মনে থাকবে কথা? তাড়াতাড়ি পড়বেন না ধীরে ধীরে পড়বেন? হ্যাঁ, কেমনে পড়বেন বলেন?
সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বি। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।